নমস্কার বন্ধুরা, জিকে এক্সপ্রেস অ্যান্ড টার্গেট এপিসোড 45-এ তোমাদেরকে মোস্ট ওয়েলকাম। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার্স টপ 20 এমসিকিউ জিকে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, রাজা রামমোহন রায় কবে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? তোমরা 5 সেকেন্ড করে সময় পাবে, তোমরা এই সময়ের মধ্যে উত্তরটি করার চেষ্টা করবে। দেখছো বিহার পাবলিক সার্ভিস কমিশন 2005-এ প্রশ্নটি করা হয়। তো রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন 1828 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, ভারতের মার্টিন লুথার নামে কে পরিচিত? উত্তরপ্রদেশ পিএসসি 2005-এ প্রশ্নটি করা হয়। এখানে ভারতের মার্টিন লুথার নামে পরিচিত ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। নেক্সট কোশ্চেন, দেব সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে শিব নারায়ণ অগ্নিহোত্রী। নেক্সট কোশ্চেন, কোথা থেকে সমাজ ও ধর্ম সংস্কার আন্দোলন শুরু হয়? এই 4টি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে বাংলা থেকে সমাজ ও ধর্ম সংস্কার আন্দোলন শুরু হয়। নেক্সট কোশ্চেন, বহুবিবাহ গ্রন্থের লেখক কে? ইউপিএসসি 2007-এ প্রশ্নটি করা হয়েছিল। এখানে বহুবিবাহ গ্রন্থের লেখক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট কোশ্চেন, 19 শতকের ভারতের সমাজ ও ধর্ম সংস্কার আন্দোলনের পথিকৃৎ কে ছিলেন? এই 4টি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায়। নেক্সট কোশ্চেন, সায়েন্টিফিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এই 4টি অপশন রয়েছে, এই 4টি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে সৈয়দ আহমেদ খান। নেক্সট কোশ্চেন, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? 4টি অপশন রয়েছে, তোমরা একটু উত্তর করার চেষ্টা করবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে বীর সালিঙ্গম পান্তুলু। নেক্সট কোশ্চেন, কবে আকালি আন্দোলন শুরু হয়েছিল? 4টি অপশন রয়েছে, 4টি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর কোনটি হবে? আকালি আন্দোলন শুরু হয়েছিল 1921 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, সৈয়দ আহমেদ খান প্রধান পরামর্শদাতা ও অন্তরঙ্গ বন্ধু কে ছিল? 4টি অপশনের মধ্যে এখানে সৈয়দ আহমদ খানের প্রধান পরামর্শদাতা ও অন্তরঙ্গ বন্ধু ছিলেন থিওডোর বেক। নেক্সট কোশ্চেন, ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 4টি অপশনের মধ্যে এখানে ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন জি.কে. গোখলে। নেক্সট কোশ্চেন, মহারাষ্ট্রে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠার প্রাণপুরুষ কে ছিলেন? 4টি অপশন রয়েছে, WBSLST 2016-তে প্রশ্নটি করা হয়। মহারাষ্ট্রে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠার প্রাণপুরুষ ছিলেন M.G. রানাডে। নেক্সট কোশ্চেন, নিম্নের কে নব্যবঙ্গ গোষ্ঠীর অনুগামী ছিলেন? তো 4টি অপশনের মধ্যে নব্যবঙ্গ গোষ্ঠীর অনুগামী ছিলেন প্যারীচাঁদ মিত্র, অর্থাৎ অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন, লালা লাজপত রায় কোন সংস্কার আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? WBSLST 2016-তে এই প্রশ্নটি করা হয়েছিল। লালা লাজপত রায় যে সংস্কার আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তা হলো আর্য সমাজ, অর্থাৎ অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন, কোন গ্রন্থটি স্বামী দয়ানন্দ সরস্বতী রচনা করেননি? 4টি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর কোনটি হবে? এই প্রশ্নটি WBCS মেইন 2015-তে করা হয়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে যেটি স্বামী দয়ানন্দ সরস্বতী রচনা নয়, সত্যার্থ ভূমিকা, অর্থাৎ অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন, বিংশ শতকে নিম্নের কোনটি মন্দির প্রবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? এই 4টি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে উপরের সবগুলোই। নেক্সট কোশ্চেন, নিম্নের কে জাস্টিস মুভমেন্টের বিশিষ্ট নেতা ছিলেন? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? তোমরা একটু উত্তর করার চেষ্টা করবে। WBCS মেইন 2018-তে প্রশ্নটি করা হয়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে EV রামাস্বামী নাইকার জাস্টিস মুভমেন্টের একজন বিশিষ্ট নেতা ছিলেন। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়ান মুসলমানসের লেখক কে ছিলেন? WBCS মেইন 2018-তে এই প্রশ্নটি করা হয়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে স্যার উইলিয়াম উইলসন হান্টার, অর্থাৎ অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন, শ্রী নারায়ণ ধর্ম পালন যোগম কে প্রতিষ্ঠা করেন? WBCS মেইন 2016-তে এই প্রশ্নটি করা হয়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ শ্রী নারায়ণ গুরু শ্রী নারায়ণ ধর্ম পালন যোগম প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোশ্চেন, অর্থাৎ লাস্ট কোশ্চেন, শারদামণি কে ছিলেন? এই প্রশ্নের উত্তর কোনটি হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।